শ্বশুরবাড়ি হলো এমনই একটা জায়গা যেখানে তুমি হাজার কাজ করো না কেন তোমার মূল্য সেই জিরোতেই থাকবে। কিন্তু মাস শেষে বেতন পায়, কিন্তু একটা বাড়ির বউ কিছুই পায় না। হ্যাঁ পায়, সেটা হলো একরাশ অনেক কথা বলে ফেললাম। আমার বন্ধুরা কেমন আছে সেটা জানা হলো না। এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টিতে তোমরা কেমন আছো? উঠে কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠে ঘর বাড়ি ঝাঁট দিয়ে ঘর মুছতে চলে গেলাম। এরপর একটা কাজ করব, সেটা সবার খুব পছন্দের। কার কার ফুল ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আমাদের গাছে কত ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে। এই ফুল গাছটা পুরো লাল হয়ে আছে, আর আমি এই উঁচু পাঁচিলের ওপরে উঠে পড়লাম ফুল তুলতে। আর ফুল তুলতে আমার খুবই ভালো লাগে। ফুটেছে, সেই গাছগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, অন্যদিন দেখিয়ে দেব। স্নান করে নিলাম, চলো আমরা ঘুরিয়ে দেখাই। আমার ঘরের ভগবানকে দর্শন করতে গেলে একটু কষ্ট করতেই হয়। দোতলায় উঠে কিছু ফুল আমি জানলা দিয়ে তুলে নিলাম। ওপরের ফুলগুলো নিচ থেকে হাত পাচ্ছিলাম না, তাই জানলা দিয়ে তুলে নিয়ে। শেষ হয়ে গেছে, চলো ঠাকুর দর্শনে আবার হাঁটা যাক। এত সিঁড়ি শেষ করলে তবেই ভগবানের দর্শন পাওয়া যায়। দেখো ফাইনালি ভগবানের দর্শন পেয়ে গেলাম। আর আমার ঠাকুরঘরটা কত সুন্দর, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো ফুল তুলেছি, ঠাকুরঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। এই ফুল দিয়ে মাকে সাজানোর প্রত্যেক দিন আমি এইভাবে মায়ের চরণে ফুল দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে তুলি। আর দেখো কত সুন্দর লাগছে মাকে। অবশ্যই জানিও। আরো নতুন নতুন ভিডিও পেতে পেজটাকে ফলো করে রেখো। তাহলে আবার দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।